প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে সোমবার কিন্তু আসমানের দরজা খোলা থাকবে। যা চাইবেন সঙ্গে সঙ্গে তাই পেয়ে যাবেন, আল্লাহ কবুল মঞ্জুর করবে। আজকে সোমবার দিন অথবা রাত যে কোনো সময় নবীজির জীবনের সর্বশেষ ছোট্ট তাওবার দোয়াটি যদি আপনি শুধুমাত্র 11 বার পাঠ করতে পারেন, জীবনে যত কঠিন গুনাহ করছেন, যতই চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ যতই করছেন, গোপন গুনাহ, সমস্ত গোপন শক্ত কঠিন গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। গুনাহ আপনাদের আর থাকবে না। নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে সর্বশেষ এই তাওবার দোয়াটি পাঠ করতেন। এবং জীবনে যত ফ্যামিলির মধ্যে অভাব অনটন আছে, আপনাদের অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দিয়ে আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিবে। চতুর্দিক থেকে টাকা পয়সার ব্যবস্থা করে দিবে এবং ফ্যামিলির অভাব অনটন আল্লাহ দূর করবে। যারাই ইনকাম করে, ঘরের মধ্যে কাজকর্ম করে, যাদের উসিলায় আপনারা চলেন খান, তাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে, তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে এবং আপনাদের মনের মধ্যে যত ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ করবে। মন দিয়ে আজকের এই দোয়াটি পাঠ করবেন। নবীজি আল্লাহর কসম করে বলেছেন, অবশ্যই আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর করবে এই আমলটি করে দোয়া করতে পারলে। আমি আপনাদেরকে মনোযোগ সহকারে আমলটি করার জন্য বলবো। দেখুন, গুনাহের কারণে আপনার মনটা ভারী হয়ে আছে, গুনাহের কারণে আপনার মনটা সব সময় খারাপ লাগে। আমি বলবো আল্লাহর দিকে ফিরে আসুন। জীবনের সমস্ত গুনাহের জন্য আজকে সোমবার দিন অথবা রাত যেই কোনো সময় তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করুন। আল্লাহ 100% আপনাকে ক্ষমা করে দিবে। এই গুনাহের কারণে আপনার মুখের সৌন্দর্য চলে যাচ্ছে চেহারার, এই গুনাহের কারণে আপনার জীবন থেকে হায়াতকে আল্লাহ কমিয়ে দিচ্ছে, বরকতকে উঠিয়ে নিচ্ছে। এই গুনাহের কারণে আপনি যে কোনো কাজের মধ্যে সফল হতে পারেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ছোট্ট এই আমলটা দোয়াগুলো আমি শব্দে শব্দে পাঠ করিয়ে দেব, আমার সঙ্গে পাঠ করবেন। আজকে সোমবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পড়বেন, তাহলে আপনার আমলটি হয়ে যাবে। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাওবাতুন নাসুহা করো। তাওবা করলে আল্লাহ খুশি হয়ে যায়। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আপনি যদি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করেন, ক্ষমা চান, ইস্তিগফার পাঠ করেন, আল্লাহ বলেছেন নিশ্চয়ই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বৃষ্টি দিবে, আল্লাহ ছেলে সন্তানে বরকত দিবে, টাকা পয়সায় বরকত দিবে। আল্লাহু আকবার, সব পাবেন আপনি। এই তাওবা মন থেকে পাঠ করবেন। তাওবার দোয়া পাঠ করলে আল্লাহ খুশি হয়। তবে তাওবাতুন নাসুহা করতে হবে। তাওবাতুন নাসুহা কাকে বলে? আপনি জীবনে আর কখনো সে গুনাহের দিকে যাবেন না, এরকম ওয়াদাবদ্ধ আল্লাহর কাছে হতে হবে। মন থেকে আপনাকে গুনাহগুলোকে ঘৃণা করে চলে আসতে হবে যে না, আমি আর কখনো গুনাহের দিকে যাব না। জীবনে যত কঠিন গুনাহ করেন না কেন, যদি তাওবাতুন নাসুহা করেন আল্লাহ ক্ষমা করে দিবে। কারণ আজকে সোমবার,
খুবই গুরুত্বপূর্ণ দিন। কিন্তু নবীজি প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবাই কেরামরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে 2টা রোজা রাখেন কেন? আমরা জানতে চাই, বললে ভালো হয়। নবীজি বললেন, ও সাহাবাই কেরামরা, সোমবার এমন একটি দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা পৃথিবীর যত দুনিয়ার মুমিন মুসলমান আছে, প্রত্যেকটা মুমিন মুসলমানের আমল নামাটা সোমবারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উপস্থাপন করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার আমল নামাটা দেখতে পাই। নবীজি বলেছেন, আমি চাই যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখতে পায়। ও সাহাবাই কেরামরা রে, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে ক্ষমা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে ক্ষমা চাইতে পারে, তাওবাতুন নাসুহা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। শুধুমাত্র শিরিক ক্ষমা করবে না, আর আত্মীয়তা ছিন্নকারী ক্ষমা করবে না, যতক্ষণ পর্যন্ত শিরিক সে না ছাড়বে। শিরিককে ছেড়ে দিতে হবে আপনাকে, শিরিক কখনো করতে পারবেন না। শিরিক করলে কোনো ইবাদত কবুল হয় না, আল্লাহ ক্ষমা করে না। আর আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না। অনেকে আছে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না এবং খোঁজখবর রাখে না। তাই আমি আপনাদেরকে বলবো, মনোযোগ দিয়ে আজকের এই আমলটি করুন, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পাবেন। আসমানের দরজা খোলা আছে। যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন যায় না, তারা দোয়াটি মনোযোগ দিয়ে পড়বেন। 100% গ্যারান্টি, আপনার যদি দোয়াটি মনোযোগ দিয়ে পড়তে পারেন, আপনার পরিবার সংসার থেকে অভাবকে আল্লাহ দূর করে দিবে। এই আমলগুলো যারাই করে তারাই ফ্যামিলির মধ্যে শান্তি পায়। প্রতিদিন আপনি আমলগুলো সকালবেলা যখনই ভিডিওটা পাবেন, সকাল দুপুর রাত, তখনই আমলটি করবেন। যাদের ওযু নাই তারাও আমলটি করতে পারে। যে মহিলা মা বোনদের নামাজ নাই, যে অবস্থায়, সে অবস্থায় আমলগুলো করতে পারে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যাদের অভাব অনটন আছে দোয়াটি পাঠ করবেন, আল্লাহ অভাব অনটন গুলো দূর করে দিবে। যাদের মনের আশা পূরণ হয় না, তারা যদি ছোট্ট দোয়াটি পড়তে পারেন, আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহর কসম করে বলছি, সে আল্লাহর কাছে যা চাইবে তাই পেয়ে যাবে। তাই আপনাদেরকে এখন আমি ছোট্ট সেই আমলগুলো করিয়ে দেব। আপনারা সহিশুদ্ধভাবে আমার সঙ্গে শব্দে শব্দে আমলটি করুন। সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। হায় রে, এত ফজিলত দুরূদ শরীফের! 11 বার দুরূদ শরীফ পাঠ করলে আপনার আমল নামার মধ্যে 110টি নেকি লেখা হবে, 110টা গুনাহ মুছে দেওয়া হবে, 110টা আল্লাহর রহমত আল্লাহ নাজিল করবে, এবং নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম সহকারে দুরুদরা গ্রামের নাম পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। আল্লাহু আকবার! তাই মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দুরূদ শরীফ পাঠ করুন ইনশাআল্লাহ। পাঠ করুন আমার সঙ্গে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়ে গেল 11 বার দরুদ শরীফ। এখন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে আপনি নবীজির জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি পাঠ করুন। নবীজি যখন দুনিয়া থেকে চলে যাবে সব সময় পাঠ করতেন এই দোয়াটি। এই তাওবার দোয়াটি খুব ভালোবাসতেন নবীজি। আপনিও পাঠ করেন, জীবনের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আপনি তাওবার আগে নিয়ত করেন, আমি জীবনে যত গুনাহ করছি, ভুল করছি আল্লাহ, এবং আর ভুলের দিকে কখনো যাব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। এ নিয়তটা করুন, তারপরে আপনি পাঠ করুন ইনশাআল্লাহ দোয়াটি। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে এই দোয়াটি আপনি 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে জীবনের সব গুনাহ ক্ষমা হবে। পাঠ করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 শেষ হয়ে গেল। এখন অভাব অনটন দূর হওয়ার জন্য ছোট্ট দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন আপনাদের অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। একটিবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী, পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা।
মনের আশা পূরণ হওয়ার জন্য শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন। নবীজি আল্লাহর কসম করে বলেছেন দোয়াটি পাঠ করবেন আর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। এটাই হচ্ছে ইসমে আজমের দোয়া। মনোযোগ সহকারে পাঠ করুন একবার, তারপরে মুনাজাত করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। মন থেকে দোয়া করুন, জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, রিজিক চান এবং আপনার মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়া করুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ও আল্লাহ, আজকে সোমবার দিন অথবা রাত যারা মুনাজাত করেছে, আমলটি করেছে, ও আল্লাহ, এই দোয়াগুলো তো শক্তিশালী দোয়া। এই দোয়াগুলোর মাধ্যমে তুমি তো তোমার অনেক বান্দাদেরকে ক্ষমা করে দিয়েছো আল্লাহ, অনেক বান্দাদেরকে তুমি রিজিক দিয়েছো, ধন সম্পদ দিয়েছো, মনের আশা পূরণ করেছো আল্লাহ। তোমার নবী যে ওয়াদা করে বলেছেন যা চাইবে তাই পাবে। ও আল্লাহ, আমরা জীবনের সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাই আল্লাহ, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ। যত পাপ জীবনে করেছে আল্লাহ, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে নিষ্পাপ করো। আমরা জীবনে আর কখনো গুনাহ করব না। গুনাহ করছি, ভুল করছি, আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের সকলের মধ্যে যাদের অভাব অনটন আছে আল্লাহ, সকলের অভাব অনটনগুলোকে দূর করে দাও আল্লাহ। অনেক রিজিকের মধ্যে বরকত দাও, অভাব অনটনগুলোকে দূর করে দাও। সকলকে তুমি ধনী বানিয়ে দাও। তোমার পথে, তোমার রাস্তায় টাকা পয়সাগুলো খরচ করতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। অভাব অনটন দূর করে সকলকে আল্লাহ রিজিককে বৃষ্টির মতো রিজিক দাও, ধন সম্পদ দাও, রহমত নাজিল করো আল্লাহ। অনেকের মনের আশা পূরণ হয় না, অনেকের ছেলে সন্তান নেই আল্লাহ, ছেলে সন্তান দাও। অনেকের মেয়ে নাই, মেয়ে দাও। অনেকের বাচ্চাই হয় না আল্লাহ, তুমি সন্তান দাও। অনেকে আল্লাহ তাআলা, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, তুমি পূরণ করে দাও। অনেকে বিদেশে বিরাজ্যে যাবে আল্লাহ, তাদের সকলের মনের আশা পূরণ করে দাও। অনেকে বিদেশে বিরাজ্যে আছে, তাদেরকে আল্লাহ তুমি সুখে রাখো, শান্তিতে রাখো আল্লাহ, মনের আশা পূরণ করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সর্বপ্রথম নবীজির রওজায় পৌঁছাইয়া দাও আল্লাহ। আমাদের সকলের দিলের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও, দিলের হয়রানি পেরেশানিকে দূর করে দাও। এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করে দাও আল্লাহ। নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন, সুন্দর এই ফজিলতপূর্ণ আমলটি করেছেন। আল্লাহ আপনাদের সকলকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক এবং আপনাদের মনের আশা পূরণ করুক। জীবনে একবার মক্কা মদিনায় নেক। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে একবার মক্কা মদিনায় নেক, মনের আশা পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, আল্লাহর কাছে আবারও বলছে আল্লাহ, এ 2টা হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করেছি, সবার তো মন চায় যাইতে আল্লাহ, তুমি কবুল করো, মঞ্জুর করো। যারা আমিন লিখেছে, কমেন্টস করেছে কিংবা লাইক দিয়েছে ইসলামিক ভিডিওগুলোতে আল্লাহ, সব সময় যারা দেখে তাদেরকে তুমি কবুল করো আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।
সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা চাপ দেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর নোটিফিকেশন আসবে একটা, বেলটা আবার চাপ দেন। তারপর নোটিফিকেশন প্রোগ্রামটা আসলে অল করে দিবেন, তাহলে বেলটা বেজে যাবে। যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে, আমলটি করে ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।